আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে। তো আজকে আসলে তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তো এত বেশি গরম, আসলে একদম ভালো লাগে না বেশি গরমে। তো এখানে হচ্ছে আমার হাসব্যান্ড কিছু চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ পাঠাইছে। তো বড় সাইজের ৪ টা ইলিশ মাছ কেনা হয়েছে। তো ২ টা ফ্রিজে রাখা হয়েছে, এখানে ২ টা আছে। আর হচ্ছে গরুর মাংস পাঠাইছে। তো মাছগুলো অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর, একদম টাটকা মাছ, ইলিশ মাছ। আর খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। আর এখানে হচ্ছে গরুর মাংস আছে। আমি হচ্ছে এগুলো সবকিছুই হচ্ছে প্যাকেট করে নিছি। তো আ আসলে উম গরমে সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। সেইজন্য আসলে দেখা যায় বিস্তারিত সবকিছু ভিডিও করতে পারি না। এইজন্য সত্যি অনেক বেশি দুঃখিত। তো এখন দুপুরে রান্নাবান্না করব। তো সবকিছু রেখে হচ্ছে ঝটপট করে সবকিছু কেটে নিলাম। এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। রান্না যে করব সেটার আমি আসলে ভিডিও করব না। কারণ এত বেশি গরম, কি বলবো, রান্নাঘরে সত্যি অনেক বেশি কষ্ট হয়। আর জানেন তো যে ভিডিও করতে গেলে একটু সময় নিয়ে তারপরে রান্নাটা করতে হয়। তো গরমের ভিতরে এতক্ষণ থাকতে পারবো না আমি। তো এই তো এখানে আছে কী রান্না করব সবকিছু রেডি করে নিলাম। তো রান্না করার শেষে আবার দেখাবো যে কি রান্না করলাম। তো আসলে আজকে ছোট্ট ভিডিওটি এভাবেই করে শেষ করতে হবে। তো দেখতেই পারতেছেন কি দিয়ে কি রান্না করব, সেটা পরে রান্নার পরেই বলে দেব। তো এই তো বন্ধুরা, দেখতে পারতেছেন রান্নাবান্না শেষ হয়ে গেছে। এবার হচ্ছে এখানে ইলিশ মাছের পিসগুলো ভুনা করে নিছি। একটু সর্ষ তেল দিয়ে এটাকে রান্না করছি। আর হচ্ছে এখানে ইলিশ মাছের লেজা মাথা দিয়ে হচ্ছে পটল বেগুন দিয়ে রান্না করছি। আলুর দিনে যেহেতু আলু খাওয়া হয় না, সেজন্য আলু তো খাওয়া নিষেধ সেজন্য। আর হচ্ছে এই যে আমার জন্য করলা ভাজি করছি। আমি প্রতিদিনই হচ্ছে বেশি করে রসুন দিয়ে একটু একটু করে করলা ভাজি করে খাই। জাস্ট শুধু করলা ভাজি করি, আর ভাজিটা খেতে এত মজা হয় জানেন না, অনেক বেশি মজা হয়। আর এই গরমে কিন্তু করলা ভাজি খাওয়া অনেক বেশি ভালো। তো এই তো আমার আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।